আজকে সালমান শাহর 20তম মৃত্যুবার্ষিকী। 1996 সালের এই দিনে সালমান শাহকে হত্যা করা হয় এবং পরিকল্পিতভাবে সেটাকে আত্মহত্যা করে চালিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলে। আমরা দেখেছি যে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা সালমান শাহর মা বাবা দুজনেই তাদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করে বিভিন্ন পত্রপত্রিকায় প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তৎকালীন সময়ে লিখিত দিয়েছে। কিন্তু যেসব তদন্ত হয়েছে আসলে এই তদন্তের কাগজপত্র আমরা দেখেছি সেটা কোনো বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ তদন্ত বলে মনে হয় না। তদন্তটা বরাবরই একপেশে হয়েছে। তবু পরবর্তীতে আমরা 2015 সালে যে র্যাব দ্বারা তদন্তের একটা আদেশ আদালত দিয়েছিল সেটার বিরুদ্ধেও দেখা যায় যে এই তদন্তটাই ঠেকানোর জন্য এবং হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য রাষ্ট্রের পক্ষে থেকেই মহানগর পিপি নিজে বাদী হইয়া একটা রিভিশন করেছে এবং সেটা কিছুদিন আগে একটা রায় হয়েছে, আবার পুনরায় শুনানির জন্য দিয়েছে। আসলে বিচারের প্রক্রিয়াটাকে ভিন্ন খাতে প্রচলিত করার জন্যই প্রবাহিত করার জন্যই আসলে এগুলি করা হয়েছে। আমি মনে করি যে এদেশের নন্দিত তারকা, গুণে গুণান্বিত তারকা সালমান শাহ কোটি কোটি ভক্তের হৃদয়ে আজও অমর। এবং আমরা সালমান শাহর মার সাথেও আমি বহুবার আলাপ করেছি। ওনার তো শুধু একটাই দাবি যে আমার হাজব্যান্ড বিচারের দাবিতে বিচার না পেয়ে উনি মৃত্যুবরণ করেছে, ছেলের বিচার দেখে যেতে পারে নাই। আর উনিও বর্তমানে অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন। উনিও কতদিন বাঁচবে জানি না। শুধু তার পরিবারের পক্ষ থেকে, ভক্তদের পক্ষ থেকে, কোটি কোটি মানুষের পক্ষ থেকে শুধু একটা বলা যায় যে আমরা একটা নিরপেক্ষ একটা তদন্ত এবং বিশ্বাসযোগ্য একটা তদন্ত আমরা চাই সেটা। এবং এইখানে আমরা মনে করি না যে আইনের কোনো ব্যথা করতে পারে। একটা ঘটনার তদন্ত হলে লক্ষ কোটি জনতা, ভক্ত এবং তার পরিবার আশা করি এটার ন্যায় বিচার পাবে। খোদা হাফেজ।